সম্মানিত দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু আবেদনে বড় পরিবর্তন নিয়ে এলো রাজ্য সরকার। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু আবেদন করাতে কি পরিবর্তন নিয়ে এলো সমস্তটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। চলুন দেখে আসি। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এটা কৃষক বন্ধুর নতুন আবেদন করার ফর্ম। এই ফর্মটিতে কি পরিবর্তন করা হয়েছে দেখুন। এখানে সংযোজনী কর ঢুকানো হয়েছে। এখানে জমির যে মালিক অর্থাৎ যার নামে রেকর্ড আছে তার স্বীকারোক্তি এখানে দেওয়া হবে এবং সংযোজনী ক্ষয়ে দেখুন জমির আপনি যে খতিয়ান আছে সেই খতিয়ানে আপনি যে জমির মালিক তার আগের মালিক কে ছিলেন অর্থাৎ আগের ওনারের ডিটেলস এখানে ইনপুট করতে হবে এবং তার নাম, তার পিতার নাম, তার গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম এসবগুলো দিতে হবে। অর্থাৎ বন্ধুরা, আগের মালিক অর্থাৎ আপনি যে জমিটা পেয়েছেন, যে পারপাসই পান, হয়তো দানপত্র হতে পারে কিংবা বিক্রয় কবলা হতে পারে, আপনি কারো কাছ থেকে কিনে নিতে পারেন এবং সেই আগের মালিককে যদি কৃষক বন্ধু সেম জমি দিয়ে করানো থাকে তাহলে আপনি কিন্তু কৃষক বন্ধু করতে পারবেন না। দেখুন এখানে বর্তমানে কেবি সুবিধাভোগী যার কেবি আইডি নাম্বারও এখানে লিখতে বলছে এবং সেই আগের জমি মালিকের খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং মোট জমির পরিমাণ কত ছিল, সেম একই জমি যদি আপনার থাকে, সেম একই জমি থেকে যদি আপনি কৃষক বন্ধু করতে চান, আগের ওনারের যদি কৃষক বন্ধু করা থাকে তাহলে কিন্তু নতুন আপনার নামে জমিটা ট্রান্সফার হওয়ার পরে সেই জমি দিয়ে কিন্তু আপনি কৃষক বন্ধু করাতে পারবেন না। তো বিষয়টা আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি একটু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।